আমতলীতে বিজেপি কর্মীদের ওপর হামলা, আহত 8 জন বিজেপি কর্মী। আগেই রাতে পুড়িয়ে দেওয়া হয় বুথ অফিস। গুরুতর জখম এক কর্মীকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস মন্ত্রী কিশোর বর্মনের। মথার আক্রমণে আহত 8 জন বিজেপির কার্যকর্তা। ঘটনা এডিসির আমতলী ঘোলাঘাটি নলছল বিধানসভা কেন্দ্রের রামপথ পাড়ার বিভুরাম চৌধুরী পাড়া। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে বিভুরাম চৌধুরী পাড়ায় বিজেপির বুথ অফিসকে কে বা কারা পুড়িয়ে দেয়। সকালবেলা মন্ত্রী কিশোর বর্মন ওই এলাকার কার্যকর্তাদের নিয়ে ঘটনা পরিদর্শন করে আসার পর মন্ত্রী কিশোর বর্মনের কাছে খবর আসে মথার একদল দুষ্কৃতিকারীরা বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ চালায়। এতে আহত হয় 8 জন বিজেপির কার্যকর্তা। লাল বাহাদুর ত্রিপুরা এবং রতন ত্রিপুরা এই দুজনকে মেলাঘড় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে লাল বাহাদুর ত্রিপুরার অবস্থা শোচনীয় হওয়ায় মেলাঘড় হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রতন দেববর্মা মেলাঘড় হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যদিকে আরও 6 জন বিজেপি কার্যকর্তার তক্সাপাড়া হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে মেলাঘড় হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী কিশোর বর্মন ও সঙ্গে অন্যান্য কার্যকর্তারা। মন্ত্রী কিশোর বর্মন আহতদের সঙ্গে কথা বলেন এবং আহতদের আশ্বাস দেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। ওই দিন মন্ত্রী কিশোর বর্মনের সঙ্গে সোনামুড়া মণ্ডল সভাপতি শুভজিৎ দাসকে দেখা যায়। একান্ত এক সাক্ষাৎকারে মন্ত্রী কিশোর বর্মন বলেন, পরাজয়ের ভয়ে মথা সিপিআইএম মিলে অর্থাৎ লাল মাথা মিলে বিজেপি কার্যকরদের ওপর আক্রমণ চালাচ্ছে। এর ফলাফল মানুষ তার ভোট ব্যাংকে আগামী 17 তারিখ সঠিক জবাব দেবে। রাত্রিবেলা আগুন ধরায় দিছে। 2023-ও আমার নির্বাচনের সময় তারা সেখানে সেম ঘটনা তারা সেখানে করছে। আজকে সকালবেলা যখন আমি এখানে যাওয়ার পর সেটাকে যখন দেখাশোনা করার পর যখন আমি ফিরে আসার পর আমার যারা কার্যকর্তারা সেখানে এসেছিল জমায়েত, হঠাৎ করে তাদের উপরে ধারালো অস্ত্র, লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। এখানে আমার যে এসটি মোর্চার যে মণ্ডলের প্রেসিডেন্ট লাল বাহাদুর ত্রিপুরা, তাকেও রড দিয়া বাড়ি দিয়া তার হাতের এখানে ভাঙিয়া দিছে। ডক্টরের যেটা বক্তব্য সেটা হচ্ছে সেখানে তার হাড়ের মধ্যেই মেজর ইঞ্জুরি যেটা হচ্ছে সেটা চিকিৎসা এখানে নেই, সে কারণে তাকে এখন আগরতলা রেফার করছে। সেরকম আরও 5 জন তক্সাপাড়া হসপিটালে আছে, এখানে আরেকজন এই হসপিটালে আছে। এই ধরনের সন্ত্রাসের রাস্তা তারা গ্রহণ করেছে শুধুমাত্র হারার ভয়ে। এই সন্ত্রাস দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আগেও রোকা যায়নি কোনোদিন, আগামী দিনেও রোকা যাবে না। 12 তারিখ ভারতীয় জনতা পার্টির পদ্ধতি ভুলেই জনজাতির অংশের মানুষ বিপুলভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ী করবে, আর 17 তারিখ তার রেজাল্ট দেখবেন। আর এই ধরনের সন্ত্রাসের তীব্র নিন্দা আমরা করি। যে যারা আগে সিপিএমের হয়ে সন্ত্রাস করছিল 2018-র আগে, তারাই আজকে এই টিপরা মোথার সাহায্য নিয়ে লাল মোথা রূপ ধারণ করে আজকে এই ধরনের সন্ত্রাস তারা করতেছে। আগামী দিনে আমরাও রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব দেব। কি হয়েছে ঘটনা আজকে? একটু ঘটনা আজকে কালকে ওই রামপদ পাড়ায় বিজেপি পার্টি অফিস পড়া দিয়েছিল বলে আমরা খবর পাইছি, মিনিস আসো যাই একটু দেখছি, কথা কইছে তো কিছু দুষ্কৃতীরা মানে 8-10 জন নাম কইছে এখানে বিজেপির প্রেসিডেন্ট বচন দেববর্মা, তো কয়েকজন চিনছে, তো নাম কনে তারা আয়া মিনিস্টারকে যাওয়ার পর আমরা কয়েকজন আয়া সারা ফিটা দিছে। তারা বলতে কারা? তারা চিনছুনি এটি তারা কইতাছে মঠা কিছু সিপিএম আছে বলে। মথার সিপিএম? হ্যাঁ। নাম জানুনি? নাম তো একটা সমীরাই আর সত্য আছে, আর তারা আরো কয়েকজন আর নাম জানি না, আমরা তো এত বেশি দিন এত। এর মধ্যে কজন আক্রমণ করছে এরা? আক্রমণ প্রায় 8-9 জন এবং 8-9 জন। এর মধ্যে গুরুতর আহত তোমরা 2 জন? হ্যাঁ। এটা কি মন্ত্রীর সামনে ঘটনাটা হয়েছে? না, আমরা মন্ত্রী যখন আইসি তো আমরা বাইক উঠছি, তো তারা ভাবছে আমরা তো তারা পাড়া, তারা মনে করছে তারা সবাই যার যার বাড়ি যাইব না, তারা আমরা উল্টা আয়া ফিরা শুরু করছি। আমরা এদের হাতে কি আসলো? হাতে তার কাছে আছে রড টড আছে, কিছু দাও আছে, কিছু চেলি তেলি আছে, লাড়ি মোড়া নিউইন আছে, রড টড এই নিউইন না। এটা কোন এলাকাটায় পড়ছে? এটি আমরা নবসা কেন্দ্র রামপুর। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।